বড় মব্বাস্ত আছে আপনার প্রেস সেক্রেটারি, তার পেটের ভিতরে মনের ভিতরে একটা মনস্টার। এত বড় মববাজ, এত বড় মনস্টার, এত বড় তথ্য সন্ত্রাস, সে তথ্য মব চালাচ্ছে, সে সবার উপর আক্রমণ করতেছে, সে রাজনীতিবিদদের আক্রমণ করছে, সে সাংবাদিকদের আক্রমণ করছে। আপনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব নামে যে মব সচিব আছে, ওরা নাম দেওয়া উচিত মব সচিব। আমি বললাম তো আজকে সারা দেশে আজকে থেকে শুরু হবে, যেটা এই এনসিপির এই মববাজরা এরা পালাবে। ইভেন হাসনাত আব্দুল্লাহ পালাতে পারে। দেখেন হাসনাত আব্দুল্লাহ সামনে আসে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ সে যা করেছে এরপরে যে সে আর মব করতে, হ্যাঁ ও তো মবের নায়ক। সে হইলো মাঠে, আর সে হইলো মাঠে মবের নায়ক। আর সরকারে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে ও যখন একসঙ্গে যায় তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইয়ে করে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া করলো, তার চাইতে বড় মববাস্ত আছে আপনার প্রেস সেক্রেটারি। সে তো সবার উপরে দিয়ে, আমি মব বলছি গায়ে শরীরে আঘাত করার মবের কথা বলছি না, সে তথ্য মব চালাচ্ছে, সে সবার উপর আক্রমণ করতেছে, সে রাজনীতিবিদদের আক্রমণ করছে, সে সাংবাদিকদের আক্রমণ করছে। আপনি এখনো যে আজকেও যদি আপনি তার ইয়েতে যান, আপনি তার ইয়েতে যান, সেখানে দেখবেন যে সে মানুষের ভুল ধরে বেড়াচ্ছে। তুমি সহায়তা করো ইনফরমেশন দিয়ে, তুমি ভুল ধরে একটা রিপোর্টারকে ফেক বানায় দিচ্ছ। হ্যাঁ, সে কিন্তু তার স্ট্যাটাস গুলোতে সে কিন্তু এটা অব্যাহত রাখছে। উনি তো হলো কি বলে ইনফরমেশনের মব উনি তৈরি করতেছে। সো এই মবও বন্ধ হবে, আপনি দেখেন। আর কিছু দু একদিন হয়তো লাগবে এই মববাজকে বন্ধ করতে। এই 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 যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব নামে যে মব সচিব আছে, ওরা নাম দেওয়া উচিত মব সচিব। সে সবকিছুকে সে মনে করে যে তাদের, এবং হুমকি ধামকি কি তার গলা শুনলে আমি তো ভয় পেয়ে যাই মাঝে মধ্যে। আমি এর আগে আপনার বলছি, আমার ওর এখন ওর কথাবার্তা শুনলে মনে হয় যে এত বড় সর্বজান্তা আমাদের পৃথিবীতে ছিল, এটা আমার জানা ছিল না। আজকে আমি আমাদের আশেপাশে এরকম একটা সর্বজান্তা ঘোরাঘুরি করছিল, এবং এত বড় একটা মনস্টার ঘুরতেছে, তার পেটের ভিতরে মনের ভিতরে একটা মনস্টার। এত বড় মববাজ, এত বড় মনস্টার, এত বড় তথ্য সন্ত্রাস আমাদের চারপাশে ঘুরতেছিল, এটা আমরা বুঝি নাই। আমি মনে করি এই সেনাবাহিনীর অ্যাকশনের পর তার এই তথ্য মব বন্ধ হবে। আপনি খেয়াল করেন, দেখেন যেখানে সেখানে যায় লাভ ঝাপ দিয়ে চলাফেরাও তার বন্ধ হবে। আপনি জানেন কি জানেন না, সে কিন্তু গতকালের মিটিং কিন্তু তার ইয়ে করে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছে, সে ঢুকে যাচ্ছিল। তাকে দেওয়া হয় নাই। তারপর আইন উপদেষ্টা ঢোকার কথা ছিল, পারেন নাই, ওনাদেরকে কাউকেই অ্যালাউ করে নাই, বের করে দিচ্ছে তত সচিব কি প্রেস সেক্রেটারিকে একেবারে। আরেকটা বিষয় যদি আলোচনা করি, বলেন। না না, আমার আর কিছু বলার না। আমার কিন্তু আমি আলোচনা করতে যাই হয়তো আমার কি বলে মানে এই তথ্য সচিব নাকি যেন ওনার নাম, প্রেস সচিব নিয়ে আমি যেগুলো বলেছি, এগুলো কিন্তু আমি কষ্ট পেয়েছি। কেন জানেন? ওকে আমরা এরকম মনে করতাম না তো। আমি তো নম্র ভদ্র একদম, আমি মনে করতাম যে একটা নম্র ভদ্র একটা সহজ সরল একটা লোক। হ্যাঁ, তার অনেক ক্লিকবাজি ছিল, সেগুলো আমি দিতে, সেটা তো মানুষের মধ্যে, এই মানুষের ক্লিকবাজি ওই মানুষের ক্লিকবাজি এগুলো হয়, এটা করে মানুষ করে, মানুষের উপরে উঠার জন্য অনেক কিছু মানুষ করে। কিন্তু সে যে অ্যাগ্রেসিভ, সে যে পরিমাণ এই দানবের মতো সন্ত্রাসীর মতো সে কথাবার্তা বলে, এটা কল্পনাতে একজন সাংবাদিক হয়ে কথা বলতে পারে, এটা আমার কল্পনার বাইরে। একদম কল্পনার বাইরে। একজন লিখছেন, ইফতেখার লিখছেন, ভারত যেভাবে মৌলবাদী ও মাওবাদী সন্ত্রাসীর মূলোৎপাটন করেছে, আমাদের সেনাবাহিনী সেইভাবে এই অপশক্তি নির্মূল করতে পারলেই তাদের দেশপ্রেম এন্ডোর্সমেন্ট দেব, দেশপ্রেমে এন্ডোর্সমেন্ট দেবো। আসলে মানুষের ক্ষোভও যেমন আছে, তেমনি এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের অগাধ বিশ্বাস, ভালোবাসার চাইতে নির্ভরতা। আমি আপনাকে বলি, সেনাবাহিনীর ভালোবাসার 100% কেউ ভালোবাসে না, নির্ভরতা। মানে সেনাবাহিনী একটা দেশের জন্য দাঁড়াবে, দেশের জন্য। আমি এটাই ওই ভালোবাসাটা বলছি, ভালোবাসা অর্থে তার দেশপ্রেমের জন্য, এবং নির্ভরতা যেটা বললেন আপনি, আস্থার জায়গা, এটা মানুষ এখনো বিশ্বাস করে। এত কিছুর পরেও কিন্তু মানুষ বলে আজ সেনাবাহিনী কেন ক্ষমতাটা নিচ্ছে না, টেক ওভার করলেই সমস্যার সমাধান হয়ে যায়, এটা মানুষ বিশ্বাস করে। যদিও সেনাপ্রধান টেক ওভারের বিষয়ে কোনো কথা নাই, এগুলা নিয়ে কোনো আলোচনা নাই, কিন্তু তিনি একটা কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, 1 তারিখ সরকার বুঝিয়ে দিতে হবে।